হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী। আর আজকে আমি তোমাদের সাথে আমার অনেক দিন আগের সরস্বতী পুজোর সময় যে কাজগুলো আমি করেছি তার আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, সরস্বতী পুজো অনেক দিন আগে গেছে, আর সরস্বতী পুজোর দিন বা সরস্বতী পুজোর পরের দিন ছিল প্রচুর বিয়ে, আর সেই কাজের প্রেশারে থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো সরস্বতী পুজোর দিন সকালে আমার ছিল সাজানো, সাজিয়ে এসে একটু সবাই মিলে কিছুক্ষণ ওই 2 ঘন্টা জন্য একটু বেরিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম আবার কাছে। সেখানে কাজ করে ঠিক রাত ১০টা নাগাদ আমি আমার ফাইনাল ক্লায়েন্ট যার কালকে বিয়ে, তার বাড়িতে পৌঁছোই। যেহেতু তাদের বাড়িতে একটা প্রবলেম ছিল, সেই জন্য আগে থেকে কোনো কাজ করতে পারিনি। তো বিয়ের আগের দিনই আমাকে সব করে দিতে হয়েছিল। সেখানে যেহেতু বান্ধবী, তো আরও বান্ধবী এসছে, খুব মজা হয়েছে। বান্ধবীর বিয়ের তরতর থেকেই খাবার ছিঁড়ে নিয়ে সারা রাত জেগে রীতিমতো আমরা কাজ করেছি। আর কাজ করতে করতে তো সকাল হয়ে গেছে, প্রায় ভোর হয়ে গেছে। আর দধিমঙ্গল করতে হবে, তো ভাবলাম দধিমঙ্গল করে নিয়ে নেলস হয়ে গেছে, সব হয়ে গেছে। বাকি অনেকে নেলস মেহেন্দি করেছে, সেগুলো হয়ে গেছে। বাদবাকি রয়েছে বান্ধবীর আর মেহেন্দি করানো। যেহেতু ভোর হয়ে গিয়েছিল আর দধিমঙ্গলটা করতেই হবে, তো দধিমঙ্গল করে নিয়ে একেবারে মেহেন্দি করাতে বসবো। তো সেই অনুযায়ী কাকিমাকে বললাম ওকে রেডি হয়ে নিয়ে দধিমঙ্গলটা করিয়ে নিতে। তো কাকিমা সেই মতো দধিমঙ্গল করিয়ে নিল। রীতিমতো আমার হাত পা কাঁপছে, সারা রাত জাগা, তার আগের দিনের প্রেশার, প্রচণ্ড কাজের প্রেশারের মধ্যে আর নেওয়া যাচ্ছে না, কিন্তু ওই যে কাজ তো করতেই হবে। তো ভিডিও করার সময় দেখতে পাচ্ছ ক্যামেরা রীতিমতো কাঁপছে। আর তার মাঝখানে আমার একটা বান্ধবী এসেছিল, যা হাসাচ্ছিল। দধিমঙ্গলের খাবার যার বিয়ে সে না খেয়ে আমরা দুজন খেয়ে নিয়েছি, এরকম একটা বিষয় হয়ে গেছে। ওর পাল্লায় পড়ে আমিও সেই বাছুর হয়ে গেছি, এরকম শিং ভেঙে বাছুরের দলে ঢুকে গেছি। তো এই যে খাবারটা দেখছো, এটা কিন্তু বান্ধবী কম খেয়েছে, আহ, আমার ওই বান্ধবী, আর আমি একটু খেয়েছিলাম। তো যাই হোক, সেদিনকে সারা রাত আর ঘুম হয়নি। ভোরবেলা একটু তিনজন একটু চোখ লেগেছিল। তারপরে সকাল থেকে ওকে বাকি যে রিচুয়ালগুলো আছে, গায়ে হলুদ, বৃদ্ধি, সব কিছুর জন্য রেডি করে তাড়াতাড়ি করে ওর ব্রাইডের সাজটা সাজিয়ে দিলাম। কিন্তু একটাও ফটো তুলতে পারিনি। তারপরে যাই হোক, অনেক পার্টি মেকআপ ছিল। যেহেতু পরদিন ওর বাসি বিয়ে ছিল, তো সেই জন্য ভোরবেলায় ৫টার সময় চলে গেছিলাম ওদের বাড়িতে। আর শীতকাল যেহেতু, জানোই কত সকাল। তো ওকে ঝটপট রেডি করে দিয়ে আমি চলে গেছিলাম পরের লোকেশনে। আমার আরেকটা অ্যানিভার্সারি লুকের কাজ ছিল। তো সেখানে গিয়ে দিদিকে ঝটপট রেডি করে দিই। আর সেখানে গিয়েও দেখছি কারেন্ট নেই, তো সেই জন্য সমস্যা হয়েছিল, রেডি করতে অনেকটা দেরি হয়ে গেছিল। তো সবকটা লুক কেমন হয়েছে, কাজগুলো কেমন লাগলো জানিও অবশ্যই। চলো, পরের কোনো ভিডিওতে দেখা হবে। আর আজকের মতো টাটা।